ঈদের কেনাকাটা করে আসলাম ভাবি। শপিং মলগুলোতে যে ভিড়! ও গড, যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা সিটিতে পা ফেলার জায়গা নেই। তা ভাবি, শপিং করতে কোথায় গিয়েছিলেন আপনি? বসুন্ধরায়? আরে থন হালাই আমনে গো বসুন্ধরা আর কসুন্ধরা। মুই গেলাম মগো পেয়ারপুর বাজারে। ওরে মানের ভিড়! মানের ভিড়ের চড়ে মোর গায়ের উল্লাটাও ফাঁসিয়ে গেছে। কইলে তো বিশ্বাস করবেন না, পেয়ারপুর বাজারের দোকানদারের আমরে দেখিয়াছি হার সারকিয়া দেছে। রাজীব বের দোকানে গুন ওই 1 ডজন শাড়ি আর 1 ডজন ব্লাউজের পিস কিনছি। রাজীব ভাই এবার খুশি হইয়া মোরে দুহান গামছা ব্যবহার দেছে। আরে ভাবি, এই শাড়িটা দেখেন, কোয়ালিটি বুঝতেই পারছেন। 15,000 টাকা ফিক্সড প্রাইস, 1 পয়সাও কম রাখেনি। খোদা, ও কোন কি ভাবিয়ে আমেরে দেয় না রিয়ে টাক দেছে। দোকানদারে মোর দেয় শাড়ি দিয়ে চাইলে 3,000, মুই দরাদরি হারিয়ে 800 টাকা লইয়েছি। হেলে আগে মোর পোলার লইয়া একটা খেলনা পিস্তল লইয়েছি ফাও। আচ্ছা ভাবি, ঈদের দিন আপনি কি ধরনের গহনা পরবেন? আমি তো সিম্পল ডায়মন্ডের টপস পরব। সিম্পল ইজ গর্জিয়াস, ইউ নো। সিম্পল সিম্পল দেওয়া হইবে কি? ঈদের দিন যদি কানে দুগা ঝুমকা না থাকে, হেলে দেই মানুষে কইবে বেগম বুঝি খয়রাতে হইয়া গেছে। এবার গো ঈদে দুগা ঝুমকা বানাইছি, একাল কান্দের লগে ঠেকিয়ে থাকে, আডলেও জন জন শব্দ আয়, মানেও বুঝবে যে বেগম আইতে আছে। জৌলস না থাকলে কি আর ঈদ হয়? ঈদ মোবারক ভাবি। আচ্ছা ভাবি, বলুন তো শাড়িতে আমাকে কেমন মানিয়েছে? এই আপনার ঈদের শাড়ি? খোদা, এইরকম একখান শাড়ি দেখছি মালেকা বানুর গায়ে, ওই যে রাস্তার কুলে বাইয়ে চাওডা বেছে। আর মোর দিকে চাইয়ে দেখেন, মুই যে কালার গায়ে দিছি, আন্দার রাইতেও চক চক করবে। গায়ে দিয়ে রাস্তায় বাইরে এলে রাস্তার বেড়ারা সব মোর দিকে চাইয়ে থাকবে, আমের দিকে কুত্তা ফিরিয়াও চাইবে না।